গাইস তোমরা যদি গ্রুপে দাঁড়িয়ে থাকা হিপ হপের দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকাও তাহলে দেখতেই পারবা ক্রুল গেমিং সহ অনেকগুলো ভিভেজ প্লেয়ার কিন্তু এখানে গ্রুপ ফুল করে বসে আছে। আর এখন তোমরা বলতে পারো যে ভাই একই সময় এতগুলো ভিভেজ প্লেয়ার গ্রুপ ফুল করে বসে থাকার কারণটা কি? তো এখানে মূলত ক্রুল গেমিং সহ বাকি ভিভেজ প্লেয়ার গুলো এবং আমি নিজেও গ্রুপ ফুল করে বসেছিলাম, কেননা নেপালের সবচেয়ে বড় ইউটিউবার টন্ডি গেমারের সাথে ম্যাচ মেকিং করার জন্য। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো টন্ডি গেমার কিন্তু তখন ছিল লাইভে, আর টন্ডি গেমারের লাইভে ভাই ওয়াচিং কিরকম থাকে এটা তোমরা কম বেশি ভালো করেই জানো। আর তাছাড়া যেহেতু সবগুলো ভিভেজই একসাথে ম্যাচ স্টার্ট দিল এন্ড আমরাও দিলাম, তার মানে তো বুঝতেই পারতেছো এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে। তবে সত্যি বলতে এখানে আমি অনেকটাই নার্ভাস ছিলাম, কেননা তোমরা দেখতেই পেয়েছো ক্রুল গেমিং এ রয়েছে ম্যাচ মেকিং এ, আর উনি যদি এই ম্যাচে পড়ে যায় তাহলে তো আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে। কেননা আমি যা একটু একটু ওনার সামনে বাইচে থাকতে পারি, কিন্তু আমার টিমমেটদেরকে তো আকাশে রাইখেই মেরে দেয়। তো দীর্ঘ কয়েক যুগ ধরে ম্যাচ মেকিং চলার পর ফাইনালি গেরিনা চাচা এখানে আমাদেরকে নিয়ে আসি ম্যাচের মধ্যে। আর ম্যাচের মধ্যে ঢোকার পর দেখি যে এতগুলো ভিভেজ প্লেয়ার মিলে একসাথে ম্যাচ মেকিং দেওয়ার পরেও নেপালের সবচেয়ে বড় ইউটিউবার টন্ডি গেমার পড়ে গেছে আমাদের ম্যাচে। এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে যাই, তবে আমার এই খুশিটা বেশিক্ষণ থাকে না, কেননা পাশ থেকে আমার একটা টিমমেট বলে ওঠে ম্যাচের মধ্যে ক্রুল গেমিং ও পড়ছে। আর এটা শুনে তো কিছু সময়ের জন্য আমার মুখটা বন্ধ হয়ে যায়, কেননা ম্যাচের মধ্যে ক্রুল গেমিং থাকা অবস্থায় টন্ডি গেমারকে আমরা মারতে পারবো এটা ভাবাটা বোকামি। তবে তোমরা শুনলে অবাক হবা যে আমাদের এই অবাস্তব ভাবনাটাই সত্য হয়, কেননা ম্যাচের শেষের দিক দিয়ে টন্ডি গেমারের ফুল স্কোয়াডকে আমরাই মেরে দিই, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। সেই সাথে তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও। তো ম্যাচের শুরুতেই আমরা কিন্তু ব্লু জোনে ল্যান্ডিং করি এন্ড আমাদের সাথে টন্ডি গেমারের স্কোয়াডটাও এই জায়গায় নামে, আর সেই সাথে বেশ কয়েকটা হ্যাকারের স্কোয়াডটাও ছিল। তবে এখানে মজার বিষয় হলো একটা হ্যাকারের নাম ছিল GWCM 2 মিলিয়ন। যদিও হ্যাকারটাকে এখানে আমি মাইরা দিই, তবে হ্যাকারটা মরার আগে আমার দুইটা টিমমেটরে মাইরা দিছিল। আর হ্যাকারটাকে মারার পর যখন এই জায়গায় আমি দাঁড়াইছিলাম ঠিক তখন দেখি কই থেকে একটা প্লেয়ার আমাকে মাইরা দিছে, যদিও প্লেয়ারটাকে আমি দেখি নাই, বাট কিছু করার নাই, মারাটা খেয়ে গেলাম। কিন্তু কথায় আছে না যা হয় ভালোর জন্য হয়, আসলে এই কথাটা বলার কারণ হলো ওই জায়গায় আমি যদি হ্যাকার হাতে মারাটা না খাইতাম তাহলে এতক্ষণে শিওর টন্ডি গেমারদের হাতে গণদোলায় খেয়ে আমাকে এই জায়গায় আসতে হইতো। আর ম্যাচের এই মোমেন্টে বাইচা ছিল আমাদের 4 নাম্বার টিমমেট মানে মুশফিক। তবে মুশফিক কিন্তু এই ম্যাচে দিচ্ছিল জোনপুশ। তো জোনপুশার থেকে রিভাইভটা পেতে না পেতেই দেখি যে এই জায়গায় আমাদের জোনপুশারকে কে জানি মাইরা দিছে। তো আমি যখন এখানে নামে একটা গান ছিল এই জন্য গানটা দ্রুত লুট করি এন্ড চলে আসি এই জায়গায়। এন্ড এখানে আসার পর দেখতে পাই যে আমার সামনে দিয়ে একটা জোনপুশার রিভাইভটা দিতে আসছিল, তবে এটা ছিল কিন্তু টন্ডি গেমারদের জোনপুশার, যা কিনা আমি তখনও জানতাম না। কেননা গাইস কোনো ক্রিয়েটরের সাথে ম্যাচ মেকিং করার পর আমি কখনো তাদের লাইভ দেখি না, কিংবা লাইভ দেখে তাদেরকে মারতেও যাই না। আর এই জোনপুশারটা আমার হাত থেকে বাঁচার জন্য অনেক মুভমেন্ট দেখাইতেছিল, বাট লাভ হয় না, ফাইনালি আমার হাতে মারাটা খেয়ে যায়। তো টন্ডি গেমারের জোনপুশারকে মারার পর এই জায়গায় কিন্তু ওনাদের সাথে আমাদের একটা ফাইট হয়। অ্যাকচুয়ালি ফাইটটা ওনাদের সাথে না, অন্য একটা স্কোয়ারের সাথে হতে থাকে, বাট ওনারা কোনখান দিয়ে জানি চলে আসে। তবে এখানে আমি টিমমেটের কাছ থেকে রিভাইভটা পাওয়ার পর সামনে যে প্লেয়ারটাকে মাত্র ফায়ার দিলাম ওটাই ছিল কিন্তু টন্ডি গেমার, যা কিনা আমি তখনও জানতাম না। আমি ভাবলাম এটা হয়তো কোনো নর্মাল প্লেয়ার হতে পারে, যেহেতু আমাদেরকে ডিস্টার্ব করতেছে তাই একটু ড্যামেজ দিয়ে দিই যেন ভয়তে আর ফায়ার না করে। কিন্তু টন্ডি গেমার এখানে আমার থেকে ফায়ার খেয়ে ভয়ে ব্যাক করলো, অন্য একটা স্কোয়াড আমাদের উপর